ওয়েন্ট অ্যাওয়ে, চলে যাওয়া। ওয়েন্ট অ্যাওয়ে মানে কি, চলে যাওয়া। যেমন থাকলো তোমার, সে হাসতে হাসতে চলে গেল, সে কাঁদতে কাঁদতে চলে গেল, সে নাচতে নাচতে চলে গেল, শিশুটি দৌড়ে দৌড়ে চলে গেল। এই যে এই ধরনের চলে গেল হাসতে হাসতে, কাঁদতে কাঁদতে, নাচতে নাচতে, এই ধরনের ট্রান্সলেশন গুলো কেমনে করবে দেখো। হি ওয়েন্ট অ্যাওয়ে, সে চলে গেল কিভাবে, জাস্ট আইএনজি বসিয়ে দিবা। লাফিং, লাফিং মানে হাসতে হাসতে, আইএনজি যুক্ত করলে ডাবল ডাবল হয়ে যাবে আর কি। যেমন হাসতে হাসতে ইংলিশ হচ্ছে লাফিং, তাই শেষ। তাহলে সে কাঁদতে কাঁদতে চলে গেল, হি ওয়েন্ট অ্যাওয়ে ক্রাইং, ক্রাইং মানে কি, কান্না। তাহলে কাঁদতে কাঁদতে, এই যে আইএনজি যুক্ত করলে ডবল ডবল শব্দ হয়ে যাবে। তারপর হি ওয়েন্ট অ্যাওয়ে ডান্সিং, সে নাচতে নাচতে চলে গেল। তারপর শিশুটি, তাহলে দ্য বেবি ওয়েন্ট অ্যাওয়ে রানিং, রানিং মানে কি, দৌড়ানো, তাহলে দৌড়ে দৌড়ে চলে গেল। কেম টু মি, কেম টু হিম, কেম টু হার, কেম টু হার মাদার, কেম টু হিজ ফাদার, মানে কারো কাছে আসা করতে দেখো কেমন। যেমন শিশুটি হাসতে হাসতে আমার কাছে এলো, এটা কেমন লাগবে, দা বেবি, দা বেবি কেম টু মি, মানে আমার কাছে যেহেতু আসলো তাহলে কেম টু মি ব্যবহার করে লাফিং। শিশুটি কাঁদতে কাঁদতে তার মার কাছে এলো, তার মানে দা বেবি কেম টু হার মাদার ক্রাইং। দেখছো এই টেকনিকে অনেকগুলা তুমি পারবা। ফ্যান্থ্রো মানে কেটে দাও, এটা যে কতবার আসছে দেখো। ফ্যান্থো, ফ্যান্থো মানে কেটে দাও, তাহলে ফ্যান্থো দা লাইন, লাইন মানে কি যেন, চত্বরটি কেটে দাও। ফ্যান টু দ্য ওয়ার্ড, শব্দটি কেটে দাও। ফ্যান টু দ্য সেন্টেন্স, বাক্যটি কেটে দাও। এখন যদি তুমি লাগাও ফ্যান টু দ্য মি, আমাকে কেটে দাও, হাজার হাজার দেখতে পারবা। এই যে এটা দেখো, বাক্যটি কেটে দেওয়া। কেটে দেওয়া অর্থে বলছিলাম ফ্যান থ্রো ব্যবহার করবা। ফ্যান থ্রো একটা তো নয়, একটা তো নয়, একটা নয়, উত্তর হচ্ছে এটা। এটা কি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পড়তে পরীক্ষা আসছে। কেটে দেওয়া অর্থে কোনটা, কোন কি ব্যবহার করবা, ফ্যান থ্রো বলছিলাম সেন্টেন্স, ফ্যান টু দ্য সেন্টেন্স, বাক্যটি কেটে দেয়। ফ্যান টু দ্য লাইন, শব্দটি কেটে দেয়। ফ্যান টু দ্য ওয়ার্ড, শব্দটি কেটে দেয়। দেখো মেয়েটি নাচিতে নাচিতে চলিয়া গেল, চলে গেলে বলছিলাম ওয়েন্ট অ্যাওয়ে কোথায় আছে, ওয়েন্ট অ্যাওয়ে, এটা তো ওয়েন্ট অ্যাওয়ে নাই, এটা তো নাই, এই দুটাতে আছে, কিন্তু এটার পরে দেখো ডান্সিং ডান্সিং তো আর হবে না, ডাবল তো হবে না, একটাই। দা গার্ল ওয়েন্ট অ্যাওয়ে ডান্সিং, নাচতে নাচতে চলে গেল। দেখছো হুবু কমন পড়তেছে না, এটা হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসছে এটা। এই যে দেখো ফ্যান থ্রো দ্য লাইন অর্থ কি, চত্রটি কেটে দাও, এই যে চত্রটি, ফ্যান থ্রো দ্য লাইন। তারপর দেখো এটা পারবা না, লোকটি হাসতে হাসতে আমার কাছে এলো, উত্তর বলবো না, জাস্ট তোমরা দেখো গেস করো কত। লোকটি মানে দামেন, দামেন ঠিক আছে। কেম টু মি, কেম টু মি কোথায় আছে, কেম টু মি, কেম টু মি শুধু, তার মানে এটা তো কামিং, এটা হবে না, অটোমেটিক এটা বাদ। ঠিক আছে, আচ্ছা কেম টু মির পরে কোনো প্রেপোজিশন হবে না, এটা হবে না। এই যে উত্তর হচ্ছে এটা, এই যে প্রেপোজিশন হবে না। তার মানে দা ভয় বা দা ম্যান কেম টু মি, লোকটি আমার কাছে এলো, লাফিং হাসতে হাসতে। আচ্ছা তাহলে যদি বলি যে শিশুটি কাঁদতে কাঁদতে আমার কাছে এলো, তাহলে কি হবে, দ্য চাইল্ড কেম টু মি ক্রাইং, আর একটা হবে না, কারণ এখানে আইএনজি নাই। এটা আমাদের কি নাই, কেম টু মি রানিং, দৌড়তে তো বলছে না, এখানে তো বলছে কাঁদতে কাঁদতে, কাঁদতে কাঁদতে ইংলিশ হচ্ছে ক্রাইং। ঠিক আছে, আর এখানে আবার টু ব্যবহার করছে প্রিপোজিশন, এটা হবে না। প্রতিটা না হওয়ার একটা কারণ আছে। ঠিক আছে, উত্তর হচ্ছে এটা। এই যে দেখো বলতে বলতে শব্দটি কেটে দেবে, এটা আসছে, তাহলে পেন থ্রু দা ওয়ার্ড এটাই হবে, আর একটা হবে না। দেখছো।